তোমাদের মধ্যে কে কে জাস্ট 30 সেকেন্ডের মধ্যে এই কোয়েশনটা সলভ করতে পারবা? যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? জাস্ট 30 সেকেন্ডের মধ্যে কোয়েশনটা সলভ করতে হবে। দেখি কে কে সলভ করতে পারো। বলছে বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ 10% বাড়াতে হবে, তাহলে তার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে? আচ্ছা, আমরা এটা সলভ করার আগে বলি, যদি বাহুর পরিমাণ 10% বৃদ্ধি পায়, 10% বৃদ্ধি পাওয়া অর্থ হচ্ছে কি? 10% বৃদ্ধি পাওয়া অর্থ হচ্ছে যে আগে যদি এ থাকে তাহলে এখন হবে এ প্লাস এ এর 10%, এ এর 10%। 10% মানে কি? 10% মানে হচ্ছে 10/100। 10% মানে হচ্ছে 10/100। তাহলে এখানে কত হবে? 10/100 মানে কি? 0.1। 0.1 ইন্টু এ মানে কি? 0.1 এ। সো এই পুরাটার ভ্যালু বলতে পারি কত? 10/100 মানে 0.1 ইন্টু এ। সো এটার ভ্যালু হবে 0.1 এ। 0.1 এর সাথে যদি আমরা এ যোগ করি তাহলে কত হবে? 1.1 এ। ঠিক আছে? তো 1.1 এ যদি বাহু হয় তাহলে বর্গের ক্ষেত্রফল কত হবে? বর্গের ক্ষেত্রফল হবে 1.1 এ হোল স্কোয়ার। সো আমরা এখানে লিখতে পারি যে 1.1 এ হোল স্কোয়ার। এটার স্কোয়ার করলে কত হবে? 1.1 এর হোল স্কোয়ার যদি আমরা করি তাহলে আমরা লিখতে পারি কত হবে? 1.21 এ। 1.21 স্কোয়ার। বাহুর দৈর্ঘ্য যখন এ ছিল তখন তার ক্ষেত্রফল ছিল স্কোয়ার, আর এখন 10% বৃদ্ধি করার কারণে তার ক্ষেত্রফল হলো কত? 1.21 স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধি কতটুকু? ক্ষেত্রফলের বৃদ্ধি হচ্ছে 1.21 স্কোয়ার মাইনাস স্কোয়ার। দ্যাট মিনস কত হবে? যদি আমরা বিগ দিই 1.21 স্কোয়ার মাইনাস স্কোয়ার কত হবে? 0.21 স্কোয়ার। এই 0.21 যে আমার সংখ্যাটা আসবে, এই সংখ্যাটাকে যদি আমি 100 দ্বারা গুণ দিই তাহলে আমি পেয়ে যাবো ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে। ম্যানুয়ালি হচ্ছে আমি যদি করতে চাই তাহলে ক্ষেত্রফল বৃদ্ধিটাকে এভাবে লিখতে পারি, 0.21 স্কোয়ার ডিভাইডেড বাই আদি ক্ষেত্রফল। আগের ক্ষেত্রফল কত ছিল? স্কোয়ার ছিল। স্কোয়ার ইন্টু 100%। এখানে যেহেতু জায়গা নাই তাহলে আমি এটা একটু মুছে দিই। ওকে, তাহলে ইন্টু এখানে কী হবে? ইন্টু হবে 100%। তাহলে এটা কাটা, তাই পয়েন্ট থাকে 0.1। 0.1 ইন্টু 100 কত? 100%, সরি 21%। উত্তর হচ্ছে 21%। এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার কত আমার? 21%, অর্থাৎ ক্ষেত্রফল 21% বৃদ্ধি পাবে। এখন যদি আমি এমসিকিউর জন্য আসে তখন কি আমি এইভাবে সলভ করবো? না, এইভাবে সলভ করার প্রয়োজন নেই। আমরা আরও সবচেয়ে সহজ হইতে কীভাবে সলভ করা যায় এটা আমরা দেখাচ্ছি। এখানে আমরা একটু দেখি, কাজটা করি। এই ক্ষেত্রফল বলতেছে দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি পায়। 10% বৃদ্ধি মানে হচ্ছে, আমরা সবসময় 10% মানে কি? 0.1। 10% মানে হচ্ছে কি? 10% মানে কি? 10% মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা বুঝবো 0.1। 10% মানে হচ্ছে 0.1। সো এই ক্ষেত্রে আমরা বলতে পারি 10% মানে হচ্ছে 0.1, আর এই ওয়ানের সাথে আমরা এই 0.1 যোগ করলে কত হবে? 1.1। এখন যদি আমরা 1.1 এর স্কোয়ার করি তাহলে কত হবে? 1.21 হবে। 1.21 হবে। 1.21, এই 1.21 দশমিকের পরে যে সংখ্যাটা আছে 21, উত্তর হবে এই 21%। উত্তর কত হবে? 21%। তাহলে আমি যদি বলি দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায় তাহলে কত হবে? দৈর্ঘ্য যদি 20% বৃদ্ধি পায়, 20% মানে হচ্ছে 20/100। 20% মানে কি? 20% মানে হচ্ছে 20/100। যেহেতু 20% মানে হচ্ছে 20/100, 20/100 মানে কত? 0.2। সুতরাং এর সাথে 1 যোগ করবো, হবে 1.2। এই 1.2 এর আমরা স্কোয়ার করব, যেহেতু ক্ষেত্রফল বের করতে হবে। 1.2 এর স্কোয়ার কত? 1.44। এটা স্কোয়ার করলে বোঝা যাবে কত হচ্ছে? 1.44, 1.44। তাহলে দশমিকের পরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে 100 দ্বারা গুণ করলে, 0.44কে 100 দ্বারা গুণ করলে কত হবে? 40%। গুণ করারও দরকার নাই, জাস্ট দশমিকের পরে যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাই হচ্ছে আমার ক্ষেত্রফল বৃদ্ধি পাবে। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 40%। আশা করি এখন এই টাইপের ম্যাথ
সবাই পারবে। 10% মানে হচ্ছে 1.1 স্কোয়ার, 20% মানে 1.2 স্কোয়ার, 30% মানে 1.3 স্কোয়ার। সো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।